যারা প্রবাসে যেতে চান, প্রবাস যাওয়ার জন্য খুব আগ্রহী, যাদের যারা প্রবাসে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তো প্রবাস যেতে পারেন। প্রবাসে যাওয়াটা অন্যায় না। যাদের দেশে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারেননি কিংবা ভালো চাকরি পাননি, ভালো পড়াশোনা বেশি জানা নেই, তো বা জানা থাকলেও চাকরি পাচ্ছেন না, তো আপনারা যদি প্রবাসে যেতে চান যান, কিন্তু বৈধ পথে যাবেন। অবৈধ পথে কখনো প্রবাসে যাবেন না। নিজের একটা কথা মনে রাখবেন, জীবনের মূল্য অনেক বেশি। আপনার জীবন শেষ হয়ে গেলে তখন টাকা দিয়ে কোনো কাজে আসবে না। অতএব প্রবাসে যাবেন, কিন্তু সেই জিনিসটা যাতে বৈধ পথে হয় এবং ভালো একটা জব পান, নির্দিষ্ট সময় শেষে বাড়ি আসেন, বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাপ নিয়ে যাতে সুন্দরভাবে থাকতে পারেন। এই জন্য এক রিক্রুটিং এজেন্সি অথবা বাংলাদেশে বুয়েসেল আছে, বুয়েসেল যে বুয়েসেলগুলো, যে এজেন্সিগুলো, যে বাংলাদেশের সরকারি সংস্থা বুয়েসেল আপনাদের পরীক্ষার মাধ্যমে বিদেশে লোক পাঠায়। তো আপনারা ওইগুলোতে ট্রাই করবেন, কারণ এই নিজের সম্পদ, নিজের টাকা পয়সা অন্যের কাছে কুক্ষিগত করা বা অন্যের বিলিয়ে দেওয়াটার মতো বোকামি আর একটাও নেই। যেহেতু এখন নেট দুনিয়া, নেট জগৎ, আপনার হাতের কাছে চাইলেই বুয়েসেলের আপনি গুগলে যে বুয়েসেল সার্চ দেন, বুয়েসেল দেখবেন যে ড্যাশবোর্ড থেকে কখন কখন কোন জায়গায় কোনটা কোন পরীক্ষা নিচ্ছে, কোন জায়গায় আপনার লোক লাগবো, সব বলে দিচ্ছে। অতএব আপনারা যদি কোনো লোক পাঠাতে চান বিদেশ, ভাই বেরাদার বা বন্ধুবান্ধব, আপনারা নিজেরা যেতে চান, তো বুয়েসেলের মাধ্যমে আপনারা যেতে পারেন। সরকারি পরীক্ষা হইব, আপনার পরীক্ষার মাধ্যমে, ডেলিগেটের মাধ্যমে পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে আপনারা যেতে পারেন। কোনো দালাল, কোনো আদম ব্যবসায়ীর হাতে ধরা দিবেন না। অনেক সময় অনেক পত্রপত্রিকা দেখি ড্রামে করে ইতালি যায়, ড্রামে করে বিভিন্ন দেশে যায়, মালয়েশিয়া যায়, তো এরা গিয়ে বিভিন্ন জঙ্গলে কাজ করে। এমন সংকট মুহূর্ত, এমন কষ্ট মুহূর্তগুলো যেগুলোর আপনার না দেখলে জীবনও বিশ্বাস করবেন না যে প্রবাস যাওয়া বা যাওয়ার পরে যে কষ্টটা হয়, এটা চিন্তা করলে লোমহর্ষক অবস্থা, লোমহর্ষক ব্যাপার সেবার। তো আপনাদের অনুরোধ করব, কখনো কোনো আদম ব্যবসায়ীদের সাহায্যে কখনো বিদেশ যাবেন না। যদি আপনার পরিচিত কোনো লোক থাকে যে সে ভালোভাবে ভিসা দিব, ভালোভাবে তাকে আপনাকে নিয়ে যাবে, কিংবা তার কোম্পানিতে বা তার পরিচিত কোনো জায়গায় নিয়ে ভিসা দিবে এবং ভিসা যাচাই বাছাই করে তারপরে বিদেশ যাবেন। হুটহাট করে বিদেশ যাবেন না। 15 দিনের ভিসা বা 2 মাসের ভিসা, গলা কাটা ভিসা দিয়ে কখনো যাবেন না। আর গিয়ে ওই বিভিন্ন জায়গায় যেখানে মানুষের আনাগোনা নেই, যেখানে শিয়াল কুকুর, যেখানে বন্য প্রাণী থাকে, সেখানে নিয়ে ফেলে রেখে দেয় পুলিশের ভয়ে। মালয়েশিয়া, আমার পরিচিত বহু লোক আছে যে এখন পর্যন্ত রাতে ঘুমাতে পারে না, তারা অবৈধভাবে মালয়েশিয়া গেছে। শুধু মালয়েশিয়া না, সৌদি আরব, ওমান, বিভিন্ন দেশে আছে, কাতার। তো এখন আপনারা যদি দেশে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বাইরে যান দালালের মাধ্যমে, তাহলে গিয়ে ওখানে যদি এভাবে 20,000 25,000 টাকা ইনকাম করেন, তাহলে তো সেটা সম্ভব নয়। তবে যদি, আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যদি আপনার দালালের মাধ্যমে যাইতে হয়, তাইলে কিন্তু আপনার আপনাদের নিজস্ব টাকাগুলো নষ্ট হবে। তাই দালালের মাধ্যমে না গিয়ে রিক্রুটিং এজেন্সি অথবা বইসেলের মাধ্যমে যান। আপনাদের আপনাদের টাকা আপনাদেরটাই ভালো থাকলেও আপনারাও সব নিরাপদে থাকলেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি কিন্তু বিদেশ যাওয়ার পক্ষে না ভাই। 5 লাখ টাকা খরচ করে বাংলাদেশে ছোট্ট একটা খামার দেন, ছোট্ট একটা ব্যবসা শুরু করেন, দেখবেন আপনি ওই বিদেশের টাকার চেয়ে ভালো ইনকাম করতে পারবেন। হ্যাঁ, বলতে পারেন এই খামার ব্যবসা কিংবা আপনার এই ছোটো ছোটো অ্যাগ্রো ফার্মের ব্যবসা আপনার জন্য অনেক সময় সফলতা বয়ে আনবে না। হ্যাঁ, আপনি একটা ভালো লোকের পরামর্শ নিয়ে শুরু করে দেন না, ভালো লোকের পরামর্শ নিয়ে শুরু করলে সম্ভব। আর যদি আপনি তাও ওই খামার করতে গেলে কিছু ফাজিল লোক আছে, তাদের সাথে যদি পরামর্শ নেন, তাহলে অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই অনুরোধ করব, নিজের টাকা নিজে ভালো রাখুন, অন্যের উপর দোষারোপ, অন্যেরও এতটা বিশ্বাস করেন না। বাংলাদেশে অনেক বহু রাস্তা আছে আপনি যাচাই বাছাই করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।